প্রত্যেককে যে আমাদের ট্যাক্স পে করতে হয় আমাদের তা দিতে হয় এবং তৎসহ আমাদের খেলা চালাতে গেলে আমাদের স্টেট গভর্নমেন্ট এবং পুলিশ প্রশাসন সমস্তভাবে আমাদের সাহায্য করে। কোনো বিষয়ে এতে মিথ্যে বা অন্য কোনো প্রতিশ্রুতির ব্যাপার না। আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের এই খেলা চালাতে গেলে অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই খেলাটা চালাতে হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন। আমি কোনো কোম্পানিকে খারাপ বা ভালো সেটা আমি বলতে আসিনি। আমরা এটুকু জাজমেন্ট করেছি, এটুকু বুঝেছি যে আমাদের কাছে সেলাররাই হচ্ছে সবকিছু। তাই বিভিন্ন জায়গায় আমাদের এই সেলার মিটটা করা হয়। সেলারদের কি সমস্যা থেকে কিভাবে রিকভার করা যাবে, সমস্যা থেকে কি করে উদ্ধার করা যাবে, সেটাই হচ্ছে আমাদের এই সেমিনারের মূল উদ্দেশ্য। আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা প্রত্যেকে মানে বিভিন্নভাবে এক এক অঞ্চল থেকে এক একজন আসবেন এবং আপনাদের কি সমস্যা রয়েছে আমাদের টিকিট বেচতে গিয়ে, জানি অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আপনারা এই আমাদের রাজশ্রী টিকিটটা চালাচ্ছেন, জানি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনাদের উপর প্রচুর প্রেশার রয়েছে, কিন্তু আপনারা তাও এই রাজশ্রীটা আপনারা নিয়েছেন, গ্রহণ করেছেন, তার জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন আরেকবার জানাচ্ছি রাজশ্রীর তরফ থেকে। এবং আমি বিশেষ কিছু সময় নির্ধারিত করবো না, আমাদের মধ্যে একজন আছেন, তার কিছু রাজশ্রী সম্পর্কে বলার আছে, তিনি যদি আমাদের এই মঞ্চে উপস্থিত হন, অস্থায়ী মঞ্চে, তাহলে ভীষণভাবে উপকৃত হই। আসুন। আপনাদের জন্য, আমাদের জন্য আপনাদের সব কিছু আমাদের মধ্যে একজন সেলার আছেন, এমন কিছু বক্তৃতা দিতে চান, এনাকে ডেকে নিচ্ছি। দাদা আপনার নামটা বলুন। নামটা? সুজিত বোস। সুজিত বাবু কিছু আপনাদের বলবেন। কোম্পানি আমাদেরকে ডেকে আমাদের বলতে দিচ্ছে, আমাদের অসুবিধা সুবিধা বলতে বলছে, সেটা কিন্তু আমাদের কোনো লটারি বলেনি। দ্বিতীয় কথা, আমরা এই এত বছর লটারি বাজারে কি পেলাম? মহাজনা থেকে মাল নিয়ে এসেছি, তাকে পয়সা দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমরা যতটুকু কামিয়েছি তার 3 গুণ পয়সা অন্য লটারিতে নিয়ে চলে গেছে, ঠিক আছে? হিসাব করে ঠিক মতো করেন তাহলে দেখবেন একই কেস। যাই হোক, আমরা এই রাজশ্রী কোম্পানিকে আমরা সমর্থন করছি, যেহেতু একসঙ্গে এসেছি, এর আগেও একসঙ্গে চলবো। কেননা এতে জোর জুলুম বেশি হচ্ছে। অন্য কোম্পানি এসে আমাদের বলছে রাজশ্রী টিকিট বেচতে দেবে না, দিলে মাল দেবো না, এটা কিন্তু কোনো আইনের মধ্যে লেখা নেই। তা হলো ওরা আমাদের থেকে জোর জুলুম করছে। এর আগেও কলমতলা শ্যাম এজেন্সিতে উল্টো রকম ভাবে মাল উল্টো পাল্টা ভাবে নিয়ে চলে গেছে, কিন্তু এটা কিন্তু আইনের মধ্যে নেই। আমরা সেলার, আজকে আমরা এনার মাল বেচবো, অন্য মাল বেচবো, এটাই তো আমাদের নিয়ম, কিন্তু এই নিয়মটা মানে না। ওরা বলছে আমরা যেমন ভাবে বলবো সেরকম ভাবে চলবে, তাহলে আমাদের চলতে হবে, কিন্তু আমরা তো সেরকম ভাবে আইনের মধ্যে বদ্ধ নেই। যাই হোক, আমরা এই রাজশ্রী কোম্পানিকে কেন সমর্থন করছি, যে ওনারা এইসব শর্ত কোনো কিছু আমাদের নেই। যেহেতু ওনারা বলছে যে আমরা অনিয়মে চলছি, অনিয়মের থেকে বেরিয়ে আসতে। আমি রাজশ্রী কোম্পানি থেকে এসেছি। আমি আসলে পেছনে দাঁড়িয়ে আমি স্টেজে আস্তে আস্তে একটু থেমে গেলাম, স্টেজে আস্তে আস্তে, কেন ওনার যে বক্তৃতাটা শুনছিলাম সেটা সত্যি মানে আমি স্তব্ধ হয়ে গেলাম। ওইখানে চুপচাপ হয়ে দাঁড়িয়ে ওনার কথাগুলো শুনছিলাম, এত ভালো লাগলো। আপনাদের মধ্যে উনি আপনাদের যে মনের কথা উনি আজকে প্রকাশে এখানে যে মাইকের মাধ্যমে আপনাদের কানে যে দিলেন, সত্যি এটা কিন্তু ইনি যে বলে গেছেন, এটা সত্যি আপনাদের সবার একটা এই প্রবলেমটা আছে, আমরা বুঝতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে আজকে আমার সম্মানের নিচে আমি যখন দাঁড়িয়েছিলাম, নিচে দাঁড়িয়ে আমাকে অনেক সেলারি বললো যে দাদা আমরা কি মাথা বিক্রি করে দিয়েছি নাকি, না আমরা মাথা নিচু করে সারা জীবন বেঁচে থাকবো নাকি। আমি বললাম এটা তো ভাই, এটা নিশ্চয় সুনিশ্চিত তোমরাই করবে ভাই, আমরা তো কিছু বলতে পারবো না এখানে।
তোমরা কিরকম ভাবে বাঁচতে চাইছো, কিরকম ভাবে থাকতে চাইছো, এটা তোমরাই ঠিক করবে। আমি এখানে কিছু বলার নেই। আমি আমার একটা টিকিট, রাজশ্রী লটারি টিকিট আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। আপনারা এটা চিন্তা করবেন যে হ্যাঁ আপনারা এটা বিক্রি করবেন কি করবেন না, এটা আপনাদের সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত, আপনাদের ডিসিশন। আমি এখানে জোর জবরদস্তি করতে পারি না। আমি এইটুকু বলতে পারি যে আপনার আপনার যে টেবিল আছে, আপনাদের যে ছোট্ট ব্যাগ আছে, ওই টেবিলের উপরে আমাদের জায়গা দিন, আপনার এই ব্যাগের উপরে জায়গা দিন। আর আপনাকে বলছি একদিন আপনারা আজকে যে জায়গায় আছেন সেই জায়গা থেকে অনেক আগে, অনেক উপরে আপনারা কিন্তু বেরিয়ে যাবেন। এটা কিন্তু আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি। আপনারা কিন্তু লটারি আজকে হয়তো কেউ এখন উনি বলে গেলেন যে উনি 10 বছর ধরে আছেন, 15 বছর ধরে আছেন। এখানে আমি দেখছি অনেক বয়স্ক লোক আছে, বৃদ্ধ লোক আছে, ওরা অনেক দিন ধরে লটারির ব্যবসা আছে। কিন্তু যেখানে ওরা 10 বছর আগে ছিল আজকে কিন্তু সেই জায়গায় রয়েছে। উনি যে আজকে বললেন মহাজনের পেমেন্ট নিতে, ওই সব প্রবলেম, আজকে সব প্রবলেম দিয়ে কিন্তু সেলাররাই কিন্তু লড়াই করছে। আসল কিন্তু কোম্পানিকে দাঁড় করায় কিন্তু সেলার। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কোন কোম্পানিকে দাঁড় যদি সেলার যদি না চায়, কোন কোম্পানিকে দাঁড় করাতে পারে না। তুলবেন দাদা, কারণ প্রবলেম হলে হাত তোলো। কারো কিছু বলার থাকলে হাত তুলুন। আমি কিন্তু হ্যাঁ আপনি আসুন 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 আসুন। আপনার নামটা বলুন। সঞ্জিত ইসলাম। সঞ্জিত বাবু, আপনাদের আপনি কি সেলার? সেলার। আপনাদের মধ্যে একজন সেলার ভাই, ইনি কিছু বলতে চাইছেন, আপনার এনার বক্তব্যটা শুনুন। আমি বলছি ধরুন আমাদের সেল হচ্ছে রেগুলার 1000-1200 পিস। তো ধরুন ওইটা এখন আমরা সেল করছি 500-600 পিস। তো নেক্সট ওইটা আমরা কি করব? আমাদের এনার বক্তব্যটা আছে, ইনি যেটা বলতে চাইছিলেন যে এনার সেল আছে 1000-1200 পিস, আর এখন আপনার রাজশ্রী সেল করে আপনি 500 পিস খালি বিক্রি করতে পারছেন। তা আপনি 1000 পিস যখন বিক্রি করতেন তাহলে তখন আপনি কত টাকা কামাতেন? কোনো বিসি, কোনো প্রাইস, কোনো গ্যারেন্টি নাই। 1000 পিস যদি বিক্রি করতেন তাহলে 400 টাকা কামাতেন কি? হ্যাঁ, 400 টাকা কামাতেন। এখন আপনি রাজশ্রী যখন থেকে বিক্রি করছেন আপনি শুধু 500 পিস বিক্রি করতে পারছেন, কেননা কাস্টমাররা হয়তো ডিমান্ড করছে না বা নতুন মার্কেট, আপনার একটু অসুবিধা হচ্ছে। কিন্তু আপনার সারাদিনে যদি আপনি ওই 400 টাকা যদি না পান তাহলে আপনার সংসার অসুবিধা হচ্ছে, আপনার ফ্যামিলি চালাতে প্রবলেম হচ্ছে। এটাই আপনার কি বলতে চাইছেন? অবশ্যই। সুমন এদিকে এসো, আপনি এখানে থাকুন। আমি সুমনকে একটা প্রশ্ন করছি, সুমন তার উত্তরটা দেবে, তারপরে আমার যা বলার আমি বলবো। সুমন, সঞ্জীবের যখন অন্য কোম্পানিও করতো তখন ও 1000 টিকিট বিক্রি করে 400 কামাতো। এবার ধরো রাজশ্রী তোমার থেকে নিয়ে যাচ্ছে, তোমার থেকে ডিয়ার হয়তো অন্য কোম্পানি নিয়ে যেত, এখন তোমার থেকে রাজশ্রী নিয়ে যাচ্ছে। এবার তোমার রাজশ্রী যদিও 500 বিক্রি করে তাহলে ও কামালো, আমার মনে হয় 200 টাকা কামাবে। 500 যদি রাজশ্রী বিক্রি করে তাহলে উনি 200 টাকা কামাবেন। তাহলে ওনার যে সারা দিনে আগে যে 400 টাকা কামাতেন উনি কিন্তু 200 টাকায় কামাবেন। তোমার কথায় উনি রাজশ্রী বিক্রি করতে আরম্ভ করলেন, ঠিক আছে? সুমন, কথাটা শোনো ঠান্ডা মাথায়। তোমার কথায় উনি কিন্তু রাজশ্রী টিকিট বিক্রি করতে শুরু করলেন। শুরু করার পরে কিন্তু উনি যে টাকাটা কামাতেন 1000 টাকা থেকে 400 টাকা, 500 বিক্রি করে উনি শুধু 200 টাকা কামাতেন। এই 200 টাকা যে ডেফিসিটটা হলো, যেটা ওনার লস হলো, সেই লসটা তুমি কি করে পূরণ করতে পারো সেটা আমাকে বলো। ওর যেটা 200 টাকা লস হচ্ছে সেটা আমরা কোম্পানি থেকে ওকে বেয়ার করব। কিন্তু বিয়ার বেচলে হবে না। এবার দিলাম, কিন্তু টেবিলে কোনো ডিয়ারের মাল থাকবে না। সেটা স্বাভাবিক। যখন সুমন দায়িত্বটা যখন নেবে তাহলে তো সুমনের কথাটা শুনতেই হবে ভাই আমাদেরকে। কি বলে দাদা আপনারা? আপনারা কি একটা রাজি আছেন বলুন? একবার জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না। আপনার নামটা বলুন। সঞ্জীব মন্ডল। সঞ্জীব বাবু, আপনি কোথা থেকে এসেছেন? আমি সরব থেকে এসেছি। সরব থেকে এসেছেন, ইনি দুটো কথা বলবেন, আপনারা ভাই ওনার কথাটা শুনুন। হ্যালো, আমি একটা ছিলাম রাজশ্রী বিক্রি করছি, হয়তো এখন প্রাইজ হচ্ছে, কোম্পানি হয়তো দিচ্ছে। যখন রাজশ্রী কোম্পানি যখন
দেখবো উঠে গেছে, তখন দেখবো হয়তো প্রাইজ হচ্ছে না, হয়তো আমাদের সেল হচ্ছে, কিন্তু তখন এইটা করলে তো হবে না, প্রাইজটা 12 মাস দিতে হবে। আমার এটাই বক্তব্য, যাতে টিকিটের সেলটা 12 মাস কাটতে পারে। হ্যাঁ, নাহলে 4 দিন প্রাইজ দেবে, 2 দিন দেবে না, প্রতি হবে না, ফিরে চলে যাবে, ওটা না। হ্যাঁ, আপনার টিকিট আমরা ধরে রাখবো, কিন্তু প্রাইজ দিতে হবে, প্রাইজ দিলে কাস্টমার খাইবে। আমি আপনাকে আগে বলে দিচ্ছি, রাজস্বী বিক্রি হচ্ছে নাইটের টিকিট 15 টাকা বিক্রি করেছি আজকে নাইটের টিকিট, কিন্তু সেল না হলে বিক্রি হবে না, প্রাইজ না হলে টিকিট বিক্রি হবে না। প্রাইজটা মেন, প্রাইজ আপনারা দিতে হবে। আমার এই এরাও ইনি যে একটা কথা বলেন, এনার কথার মধ্যে সব থেকে ভালো জিনিস একটাই আমার লাগলো, যেটা আমার খুব ভালো লেগেছে, যে আপনারা আপনাদের যখন টিকিট বিক্রি আরম্ভ হয়ে যাবে, তার মানে ওনার এই জানা আছে যে উনি ওই জায়গাতে আমাদেরকে নিয়ে যাবেনি। এবার ইনি আজকে আমাদেরকে ওই জায়গায় নিয়ে যাবেন, সেটা তাই এনার মুখ থেকে আমি শুনে নিয়েছি। এবার কথা হচ্ছে প্রাইজের ব্যাপার। আমি আজকে আবার একটা কথা এখানে বলে যাচ্ছি, আমাদের যে প্রাইজের ব্যাপার, আমাদের স্কিম থাকে, সরকারের পুরো স্কিম থাকে, ওই স্কিমটা যেটা একবার সরকারের ঘরে যেটা জমা হয়ে যায় সেটা চেঞ্জ করা যায় না। আর আজকে তো সুমন, যে আজকে ইনি আরেকটা কথা বলেন, যদি না হয় সুমনকে ঘাটতি দিতে হবে, তো সুমন তো রেডি আছে ঘাটতি দেওয়ার জন্য। এই যে আজকে এই যে সুমন এই যে ভারটা নিয়েছে, সেটা কিন্তু খুব কম লোক দেয়। এটার জন্য সত্যি আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো যে সুমনের জন্য একজন জোরে হাততালি হয়ে যায়। সুমন যে জিনিসটা, যে লড়াইটা করছে, আমি আপনাদেরকে অনুরোধ করছি দাদা, সবাইকে হাত জোর করে অনুরোধ করে যাচ্ছি এখান থেকে, সুমনকে যেন আপনারা দেখেন, এই ছোট্ট একটা ভাই আমার, একে আপনারা দেখেন, একে যেন কোনো অসুবিধা না হয়, এর জন্য কোনো প্রবলেম না হয়, এর যেন এর পাশে আপনারা একটু দাঁড়ান। আর এর পাশে কিন্তু কোম্পানি সারা জীবন থাকবে, আর এর পাশে থাকলে মানে আপনাদের সাথে আছে। আর দাদা যেটা বলে গেছেন, আমি বলে দিচ্ছি, এই প্রবলেমটা আমি বলছি, এই প্রবলেমটা হতে পারে না কেন, কারণ হচ্ছে তার উদাহরণটা আমি একটা দিয়ে দিচ্ছি। আমি এই উদাহরণটা আজকে এখানে দিয়ে দিচ্ছি যে আপনারা আজকে এই লটারির সাথে যুক্ত আছেন 8 বছর 10 বছর ধরে, যে সমস্যাটা আপনার আগে যে কোম্পানির সাথে ছিল, আপনাদের একটাই কথা ছিল, একটাই প্রবলেম, প্রাইস হচ্ছে না, প্রাইস হচ্ছে না, প্রাইস হচ্ছে না। আজকে আমাকে একটা কথা বলুন তো, আজকে কি ওরা প্রাইস দিচ্ছে না? দিচ্ছে। কম্পিটিশন হলে প্রাইস দিতেই হবে। যখন ওরা থাকবে, যখন আমিও থাকবো, আমাকেও প্রাইস দিতে হবে, নাহলে আমি উড়ে যাব। আর অন্য কোম্পানি যদি প্রাইস না দেয়, তাহলে ও উড়ে যাবে। এই জিনিসটা অন্য কোম্পানিও বুঝতে পেরেছে, এই জন্য ও প্রাইস ছাড়তে আরম্ভ করেছে। আমি যদি পরবর্তীকালে যদি আমি এটা বন্ধ করি, তাহলে আমিও উড়ে যাব। সেই ভুলটা কিন্তু আমরা করবো না। আন্দোলন থেকে আরেকজন এসছেন, সমীর ঘোষ, ইনি আমাদের রাজশ্রীর সাথে আছেন, স্টকিস্ট আছেন, আমাদের রাজশ্রী টিকিট বিক্রি করেন। ইনি কিছু আপনাদেরকে বলতে চাইছেন, এনার বক্তব্যটা শুনুন আপনারা। আপনাদের টিকিট সংখ্যা বলো, আপনাদের টিকিট সংখ্যা বলো। আমাদের মর্নিংয়ে 60, ডে 60, নাইটে 70 লাখ। আপনারা শুনেছেন রাজশ্রীর টিকিট সংখ্যা কত? আপনারা এর আগে বেঙ্গল বলুন, নাগরাজের বলুন, টিকিট চেপেছেন, তাদের টিকিট সংখ্যা কত আর এনাদের রাজশ্রীর টিকিট সংখ্যা কত? সবসময় এটা দেখবেন কত কম। এই কম টিকিটের মধ্যে দিয়ে এনারা কত প্রাইজ দিচ্ছে, এইটা সবসময় মাথায় রাখবেন। ওরা অত টিকিট বিক্রি, এতে কোনো প্রাইজ নেই। মিডিলকে মিডিল আউট, 4টে 5টা 6টা করে মিডিল আউট, 9টা বা 10টা আছে 20টা করে দিন, সমস্ত মিডিল খেলেন, তাহলে প্রাইজ কি হয়, টিকিট কি করে সেল করতে হয় সেটা আমরা করে দেখতে দেবো। টিকিট যদি বিক্রি করতে যদি পারি না পারি, সমস্ত কাস্টমারদের বলবো টিকিট সেল করুন, সমস্ত দোকানদারদের বলবো আপনারা টিকিট সেল করুন, কোম্পানি প্রাইজ দেবে। কোম্পানি যদি প্রাইজ দেয়, সমস্ত দোকানদাররা টিকিট কি করে সেল করে তারা দেখতে দেবে। আপনি যদি প্রাইজ ছাড়েন, আমরা
টিকিট কি করে সেল করবো সেটা তখন আপনি দেখতে পারবেন। এই বলে বক্তব্য আমি শেষ করলাম। আমাদের টিকিট সংখ্যা শুধু খুবই কম, তুলনামূলক খুবই কম, আর প্রাইজের পার্সেন্টেজ যেটা স্কিম দেওয়া হয় সেটাতে স্কিমও অনেক বেশি, আর আমাদের প্রায় টিকিটের সংখ্যাও খুব কম। আপনারা যদি টিকিট খোলেন, যদি টিকিটটা আপনারা রাখেন, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিনের অন্তরে আপনাদের প্রাইস লাগবেই লাগবে, কেউ আটকাতে পারবে না। আর যতদিন আপনাদের এই অসুবিধা হবে, আপনাদের অসুবিধার জন্য তো এই আছে, এ তো বলছি আমি দেখছি, যতদিন না আপনাদের সবকিছু একটা স্থায়ী ভাবে চলে আসবে ততদিন তো সুমন দেখছে, সেটাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু দিয়া লাগলে চলবে না, বেস্টের মাল চলবে না, তাহলে ঠিক আছে ওই টেবিলে যার যার দায়িত্ব কিন্তু সুমন নেবে, তাহলে তো আমাদেরকে সুমনের কথা শুনতেই হবে, সেখানে তো কিছু করার নেই। আপনি যদি গিয়ে একে বলে দেন যে ভাই আজকে থেকে আমি তোমার কাছে সারেন্ডার করলাম, আমি তোমার কথায় যা বলবে সেটাই করব, তাহলে কিন্তু এর জিম্মেদারিটা নিয়ে নেবে, এই যে আপনাদের ভারটা সে নিয়ে নেবে। আপনাদের মাথার ভেতর আপনি চিন্তা থাকবে না সকালবেলা উঠে যাকে কি হবে কি হবে না, সেটা ও পুরো সম্পূর্ণ ভারটা কিন্তু ও নিয়ে নেবে। তারপরে যা টিকিট বলবে, যেরকম বলবে সেরকম আপনারা করবে। আপনাদের 2 দিন, 3 দিন, 4 দিনের ভেতরেই আপনারা দেখবেন যা করছিলেন ওর থেকে অনেক বেশি আপনারা টাকা কামাতে পারবেন, আমি আপনাকে এইটুকু বলতে পারি। চলছেন আপনারা, করছেন আপনারা, আমার কিছুই নেই, কিন্তু ওরা ভাবছে যেন আমি করে দিয়েছি, আমার কিছু করার নেই, যা করবেন আপনারা নিজেরাই করবেন, আমি খালি আপনাদেরকে পথ দেখিয়ে যাচ্ছি, হাঁটবেন আপনারা নিজেই। কোম্পানির তরফ থেকে ছাতা, একটা বড় যে ছাতা হয় যেটা নিচে বসে ওরা সেল করবে, ওই ছাতা আমি কোম্পানির তরফ থেকে করি। আচ্ছা, এবার এখানে বলছি, আমি ভেবেছিলাম ছাতা, কিন্তু এইখানে আমি দেখছি দাদারা বলছে টেবিল। যেটা দরকার হবে আপনাদের সেটা আপনারা সুমনকে জানাবেন, সুমনকে আপনারা জানাবেন, সুমন আমাদেরকে জানাবে, আমাদের সুমন জানাবার 10 দিনের ভেতরে ওই ব্যাপারটা আমরা চালু করে দেব। আমি এত বড় একটা জায়গা আমি দাঁড়িয়ে এখানে এই কথাটা বলে যাচ্ছি, আমি বলছি আবার 1 মাস পরে যখন আপনাদের কাছে আসবো আপনারা বলবেন হ্যাঁ স্যার আপনি যে রাস্তা দেখিয়ে দিয়েছিলেন, যে পথ দেখিয়ে দিয়েছিলেন, আমরা এই পথে হেঁটে আসছি, খুব শান্তিতে আছি, খুব সুখে আছি, কারোর আদেশ কারোর উপদেশ আমরা নিচ্ছি না, নিজের মর্জির মতন কাজ করছি, নিজের মর্জির মতন বাড়িতে যাচ্ছি, কোনো চিন্তা ভাবনা কোনো টেনশন আমাদের আজকে নেই। এই যে চিন্তা ভাবনা থেকে দূর করার জন্যই কিন্তু আমি বলছি এই স্কিমের নামও আমি দিয়েছি মুক্তি স্কিম। যত টেনশন, যত ভয়, যত বিপদ, যত আপদ সব থেকে আপনাকে মুক্ত করবে এই স্কিমটা। আপনাদের খালি একটা কথা হচ্ছে সুমনের কাছে গিয়ে নিজের নামটা লিখিয়ে দিন, তারপরে সুমনে যা করার আর আমার যা করার আমরা করে নেবো। আপনাদের পুরো সবার দায়িত্ব কিন্তু আমাদের হইল, ঠিক আছে দাদা? আর কিছু বলার আছে? এবার আমি আপনাদের কাছে একজনকে মঞ্চে আসতে আমন্ত্রণ জানাবো। তা আমি এবার সুমনের ওয়াইফ, আমার ছোট বোন, আমি ওকে ডাকি, আমি তাকে বলবো কিছু দুটো কথা বলার জন্য। আজকে আমাকে আমার জামাইবাবু হোক আর আরসি কোম্পানি হোক আমাকে সব দিক দিয়ে সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, একটা টাইম ছিল যখন আমি নিজে যখন দোকানে বিজনেসে ছিলাম, লোককে টিকিট দিতে পারিনি, পেমেন্ট দিয়েছে আমাকে, আমি মাল দিতে পারিনি, তাদের কাছ থেকে কথা শুনতে হয়েছে, তাদের ফিরিয়ে দিতে হয়েছে। আজকে কিন্তু সেটা হবে না, রাজশাহী টিকিট আমাদের দোকানে অ্যাভেলেবেল আছে, যে আর যত ইচ্ছা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে সে নিতে পারে। আমার রাজশাহী কোম্পানি যে মাত্র 3 থেকে 4 মাস মার্কেটে এসছে, সে আমার কথায় বিশ্বাস করে আমাকে অ্যাভেলেবেল মাল থেকে শুরু করে আমার সব রকম সুযোগ সুবিধা দিয়েছে। এমনকি আমি যাকে বলছি সেই কাস্টমারদের কম্পিউটার পর্যন্ত, তাদের সেই সুবিধা যা যা অসুবিধা সেগুলো পর্যন্ত দিচ্ছি। আজকে আপনাদের কথা শুনতে এসেছে, আপনারা ওয়েস্টার্নের কটা মালিককে দেখেছেন? আমি 7 বছর হয়ে আমি দেখতে পাইনি, আপনারা দেখতে পেয়েছেন? আজ এই রাজশাহী কোম্পানির মালিককে দেখতে পেলেন তো? আপনাদের সামনে এসে কথা শুনছে তো? আমাদের বলতে হচ্ছে না যে আমি বলবো তবে সে শুনবে, আপনাদের সামনে উনি নিজে এসেছেন আপনাদের কথা শোনার জন্য। এই জন্য আমি এটা অনুরোধ রাখলাম আপনাদের সবার কাছে যে আমাদের 7 দিন রাজশাহী বিক্রি করুন। আর রাজশাহী সব থেকে বড় কথা, আপনার মনের মতন টিকিট, আপনি যেখান থেকে যে ঘরটা ইচ্ছা করবেন সেটা বিক্রি করবেন,
যত পিস ইচ্ছা করবে তত পিস বিক্রি হবে, সে সেখান থেকে আপনি কাস্টমারকে কেটে দিতে পারবেন। কাস্টমার হচ্ছে লক্ষ্মী, তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে সব থেকে বড় অপরাধ। তাই বলে আজকে আমাকে পাশে একজন এসে জিজ্ঞেস করেন আপনাদের লুজ নেওয়া হয় না? আমি বলে দিই আপনাদেরকে, আমাদের কিন্তু লুজ টিকিট নেওয়া হয়। সেটার জন্য আমাদের কিন্তু অনেক খাটাখাটনি অফিসে অনেক বেশি হয়ে যায়, আমাদের তার জন্য আলাদা একটা সেট আপ করতে হয়, সবকিছু করতে হয়েছে। আমাদের লুজ করতে গেলে আমাদের ভীষণ অসুবিধা হয়, ভীষণ। কিন্তু তার সত্ত্বেও আমরা করি জাস্ট কেন আপনাদেরকে বাঁচাবার জন্য আমরা এই লুজটা আরম্ভ করে দিচ্ছি। অন্য কোনো কোম্পানি এটা পারবে না। আমরা যেটা আজকে লুজ যেটা করেছি শুধু আপনাদের জন্য লুজটা করেছি, আর আমাদের এতে কোনো লাভ নেই। আমরা করেছি কেন আপনারা যেন দুটো পয়সা, কেন আপনাদের তাহলে অনেক লস হতো। সবাই আমাদেরকে এই জিনিসটা এসে বলতে যে স্যার খুচরো নিন, লুজ নিন, লুজ নিন, লুজ নিন। আমরা কিন্তু আরম্ভ করে দিয়েছি। আপনারা এই লুজটা আরামসে বিক্রি করুন, যদি যেটা বাঁচবে সেটা আপনার স্টকিস্টকে দিয়ে দেবেন। এখানে মনে হচ্ছে আর কিছু বলার নেই। ঠান্ডার বেলা রাত্রি 9টা বাজে। আমি এটা বলে আমার বক্তব্যটা এবার শেষ করব। আর লাস্টে যাওয়ার আগে ভাইকে বলবো একবার এদিকে এসো ভাই, ইনি কিছু বলে শেষ করবেন। রাজশ্রী জিন্দাবাদ, রাজশ্রী